আজরাইল আল্লাহর ডাক দিয়া বলে, আল্লাহ ও আল্লাহ, তোমার প্রেমিক তো মুখ দিয়া রূহ নিতে দেয় না, চোখ দিয়া রূহ নিতে দেয় না। এবার আল্লাহ ডাক দিয়ে বলবে, ও আজরাইল, তোমার হাতের তালুর মধ্যে আমি আল্লাহর ইসমে জাতের নামটা লেখো, ইসমে জাতের নামটা লেখো, ইসমে জাতের নামটা লিখবে। ঠিক আছে, ইসমে জাতের নামটা লিখবে, ইসমে জাতের নামটা আল্লাহ লিখবে। কয় তুমি আমার প্রেমিকের চোখের সামনে আমি আল্লাহর নামটা এইভাবে যাইয়া ধরবা, আর জান্নাতি একটা ফেরেশতারে আমার আল্লাহ বলবে, জান্নাতে যাও, যাইয়া সুন্দর করে একটা সাদা কাপড় লও, এই কাপড়টা লইবে আর একটা সুগন্ধির বোতল নিবে, ডাক দিয়া বলবে, যাও যাও এই সাদা কাপড়টা নিয়ে যাও আর আতরের বোতলটা নিয়ে যাও, সুগন্ধিটা লইয়া যাও। আজরাইল যখন আমার প্রেমিকের রূহটা কবজ করবে রে, সাথে সাথে ওই রূহটারে এই কাপড় দিয়া, জান্নাতি কাপড় দিয়া বাইন্ডিং করে আসমানের দিকে উড়াল দিবে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এরপরে জান্নাতি ফেরেশতা এমন একটা জায়গায় দাঁড়াবে, আল্লাহ বলবেন, ও ফেরেশতা, আমার প্রেমিকের নজরটা যতটুকু যায় এতটুকু দূরে তুমি অপেক্ষা করবা, আর সার্জারিটা করবে আজরাইল। এবার আজরাইল আলাইহিস সালাম নবীর বান্দার কাছে আসবেন, আয়েশা ইমানদারদের কাছ থেকে এই রূহটা কবজ করতে যাইয়া আল্লাহর নামটা যখন ইমানদারের চোখের সামনে ধরবে, যেই বান্দাটা সারা জীবন আল্লাহর নামের পাগল, এ যখন আল্লাহর নামটা চোখের ভিতরে দেখবে, ইমানদার আল্লাহর নাম দেখে আল্লাহর নামের উপরে ফানা হয়ে যাবে। যেই মাত্র ফানা হয়ে যাবে, সন্তান মায়ের স্তন থেকে দুধ পান কইরা যেমনে ঘুমাইয়া যায়, এমন ভাবে ইমানদারের রূহটা আজরাইলে কবজ করবে, এমন ভাবে ইমানদার ঘুমাইয়া যাবে। রূহটা কোন সময় বের করবে যারা পরিমাণও টের পাবে না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এরপর রূহটা বের করার পর আসমানি ফেরেশতা ওই সাদা কাপড়ের ভিতরে রূহটারে নিয়ে আসমানে উড়াল দিবে। প্রথম আকাশের ফেরেশতা বলবে, তোমার হাতে এত সুগন্ধ কোথায় থেকে আসলো? তখন ফেরেশতা বলবে, এটা হলো ইমানদারের রূহ মুবারক। এবার প্রথম আকাশের ফেরেশতা ইমানদারের সালাম দিবে, সেম দ্বিতীয় আকাশের ফেরেশতা ইমানদারের রূহকে সালাম দিবে, তৃতীয় আসমানে ফেরেশতা সালাম দিবে, চতুর্থ আসমানে ফেরেশতা সালাম দিবে, পঞ্চম আসমানে ফেরেশতা সালাম দিবে, ষষ্ঠ সপ্তম আসমানে ফেরেশতা সালাম দিবে। আল্লাহ বলবে, ও ফেরেশতার সামনে যাও না, আমি আল্লাহ ইমানদারের জন্য রূহটারে রাখার জন্য আমি আল্লাহ একটা বাড়ি বানাইছি, ওই বাড়িটা হলো কোরআনের ভাষায় ইল্লিন। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ওই জায়গার মধ্যে রাখা হবে। আর এই দিকটা মানিক মিয়ার বডিটাকে কাপড় দিয়ে বাইন্ডিং করার জন্য খারারা বাজারে গেছে, যাইয়া সুন্দর করে কাপড় কিনে আনছে। পুরুষের জন্য কাপড় কি 3টা না 5টা, আর মহিলাদের জন্য এবার পুরুষ মারা গেলে 3টা কাপড় নিয়ে আসে। এই 3টা কাপড় ইমাম সাহেবরা কাপড় কাটটা সুন্দর করে তার বাইন্ডিং করে। আবার ওই মসজিদের একটা খাট আছে, এই খাটটা নিয়ে আসে। ও মুসলমান, আমরা মুসলমান দিকে তো এই সুন্দর সিস্টেম, অন্য ধর্মের হলে কিন্তু এই সিস্টেমটা থাকতো না। আমরা বাইন্দা নিয়ে ওই লাকড়ির মধ্যে থুয়াইয়া আগুন লাগাই দিত। আমরা মুসলমানের ঘরে জন্ম হয়েছি, এর দ্বারা তো বোঝা যায় আল্লাহ আমরা কত মায়া করছে। একটা গ্রন্থ দিছে কোরআন, এটা সব গ্রন্থ, এটা সেরা গ্রন্থ। একজন নবী দিছে আমরা যে এই নবী সব নবীদের সেরা নবী। এমন একটা ধর্ম দিছে আমরা যে এই নবী, যেই ধর্মটা হলো সেরা ধর্ম। আমরা আমাদের রবকে আল্লাহ বলে জানি। ওই দিন আমি আমির ভান্ডার দরবারে যাওয়ার পরে একটা হিন্দু কালিমা পড়ে আমার কাছে মুসলমান হয়েছে। আবার কয়েকদিন আগে আবার একটা মেয়ে হিন্দু থেকে মুসলমান হলো। মেয়েটাকে জিজ্ঞেস করা হলো, মেয়ে তুমি কেন হিন্দু থেকে মুসলমান হয়েছো? তুমি এত সুন্দরী, তুমি কেন তোমাদের ধর্মটা ত্যাগ করেছো? এবার ডাক দিয়া বলে, আমি কেন মুসলমান হয়েছি একটাই কারণ, কারণ আমার আব্বা মারা গেছিল। মারা যাওয়ার পরে লাকড়ির মধ্যে আমার আব্বারে শোয়াইছে, শোয়াইয়া উপরে আবার লাকড়ি দিছে, দিয়া নিচে দা আগুন ধরাইয়া দিছে। আমার চোখের সামনে আব্বার শরীরটা পুইরা রস পড়তাছে নিচে দা, পাগুলা ঠাঙ্গা মাইরা উঠছে। এই পাগুলা ঠাঙ্গা মাইরা উঠছে আমার চোখের সামনে। আমার আব্বার পায়ের মধ্যে বাইরেতে সোজা কইরা আবার আগুন ধরাইয়া দিছে। আমি বড় কষ্ট পাইছি। কিছুদিন পরে ঘটনাক্রমে আমার আম্মা
মারা গেছে। আমার আম্মা বড় পর্দাশীলা ছিল, কোনোদিন আমার আম্মার পিঠ কেউ দেখে নাই, কোনোদিন আমার আম্মার হাত পা কেউ দেখে নাই। আমার আম্মা এমন করে পর্দা কইরা চলতো। জিজ্ঞাসা করলাম তারপরে কি? কয় জিজ্ঞাসা করে কি জানেননি? কই আমার আম্মারে কোনোদিন দেখে নাই, কিন্তু আমাদের চিরাচরিত নিয়ম অনুযায়ী চিতাশালাই নিয়ে গেছে, লাকড়ি দেওয়া হয়েছে, উপরে মারে শোয়ানো হয়েছে, উপর করে শোয়া পাগুলা ভাঙ্গা দেওয়া হয়েছে। কিন্তু আমার আম্মার নিচ দিয়ে যখন আগুনটা ধরে দিছে, লাকড়িটা পুড়তে পুড়তে চোখের পলকে আমার আম্মার শাড়ি কাপড়টা পুড়ে গেছে। আমার আম্মার কাপড়টা পুড়ে যাওয়ার পরে যে এই মার দেহ কেউ দেখে নাই, কিন্তু শেষ বিদায়ের সময় মার বডিটা ওপেন হয়ে গেছে। আমি বড় লজ্জা পাইছি। আমার মার পাগুলা ঠান্ডা মাইনা উপরে উঠছে। এরপরে ওরা বাইরাইয়া আমার আম্মারে সোজা করে আবারও আগুন ধরাইয়া বাইরাইতে আমার আম্মারে তারা বিদায় দিছে। আমার আম্মার চিত্র, আমার আব্বার বিদায়ের দৃশ্য দেখা মুসলমানদের শেষ বিদায়ের কথা আমার মনে হয়ে গেছে। মুসলমান মারা গেলে কত সুন্দর করে চতুর্দিকে কাপড় টানাইয়া গোসল দেয়। মুসলমান মারা গেলে বেশি গরম পানি করে না, কেননা গরম পানি করলে যদি কষ্ট পায়, বেশি ঠান্ডা পানি দেয় না যদি কষ্ট পায়। এমন ভাবে কুসুম গরম জল দিয়া তারে সাবান দিয়ে কি আদর করে গোসল করে পরিষ্কার করে, আবার তার সুন্দর করে নখের ভিতরে মাটিগুলো খিলাল করে বের করে দেয়। কত সুন্দর করে তারে গোসল করায়, আবার গোসল করাইয়া আতর লুবান দিয়া তারে সুগন্ধিময়ী করে, চোখের মধ্যে সুরমা লাগাইয়া দেয়। আবার আমি দেখেছি মুসলমান মারা গেলে পেটের মধ্যে চাপ দিয়া ভিতর দেখতে ময়লাগুলা বের করে, এবার ময়লাগুলা বের কইরা টিস্যু দিয়া নিজেরাই পরিষ্কার কইরা দেয়। কোনো ঘৃণা করে না, পায়খানাটারও ঘৃণা করে না, মলমূত্রকে ঘৃণা করে না। এ বন্ধু, এই হিন্দু মেয়ের উত্তর শুনি না বড় আশ্চর্য। ডাক দিয়া বলে এই পেট থেকে ময়লাগুলা বের হয়ে গেলে তারা গামছা দিয়া পরিষ্কার করে, টিস্যু দিয়া পরিষ্কার করে, হাত দিয়া পরিষ্কার করে, কেউ কোনো ঘৃণা করে না। চিৎকার মেরে কে আল্লাহু আকবার বলা যাবে না? হৃদয়ের গহীন দিকে কিছু কথা বলে দিয়ে যাই, কারণ নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। ও মুরব্বী, মাঝখানে আমার বাবা বসে আছে, জিজ্ঞাসা করে দেখুন কালো দাড়িগুলো কোন ফাঁকে সাদা হয়েছে, আপনি টের পাইছেননি? মুরব্বী বলবে, তাহিরি হুজুর, কালো দাড়িগুলো কোন দিন সাদা হয়েছে আমি টের পাই নাই। শিশু কিশোর জীবনকে গ্রহণ করতে বাধ্য, কিশোর যৌবনতাকে গ্রহণ করতে বাধ্য, যুবক ভাইরা বার্ধক্যকে বরণ করতে বাধ্য। বার্ধক্যের মানুষ হোক আর যুবক মানুষ হোক, যে কোনো মুহূর্তে মৃত্যুবরণ করতে গেলেও তারা বাধ্য, কারণ হায়াত মতের মালিক কেউ না। জবানটা খুলে বলুন তিনি কে? এই জন্য যুবক ভাইয়ের আমার শুরুর মালিক আমার আল্লাহ, আমার শেষের মালিকও আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন, ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই তিনি মানে আমার আল্লাহ তোমার শুরুর মালিক এবং আমার শেষের মালিক। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন,